চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা যারা এখনো খাননি এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিটে ঝটপট এই ভর্তাটা বানানো যায়। ভর্তা বানানোর জন্য কাঁঠালের বিচিগুলোকে শুরুতেই সিদ্ধ করে নিব। আমি খোসা ছাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ছেঁকে তুলে নিচ্ছি। এবার প্যানে হচ্ছে তেল দিয়ে এর ভেতরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। ভর্তায় ঝালের পরিমাণ কতটুকুন খাবেন সে অনুযায়ী মরিচগুলো আপনারা ভেজে নেবেন। শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার একই প্যানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পেঁয়াজ রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে শুটকিগুলোকে ভেজে নিব। এখানে আমি 2টা শুটকি নিয়েছি, এই শুটকিগুলোতে প্রচুর ঘ্রাণ ছিল। আপনারা চাইলে শুটকির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি শুটকিগুলো ভেজে নিয়েছি। এবার হচ্ছে ঠান্ডা করে ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। আজকের ভর্তাটা আমি শিলপাটায় বাটবো, আপনারা চাইলে ব্লেন্ডার জারেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো শুরুতে শুকনো মরিচগুলোকে আমি লবণ দিয়ে বেটে নিয়েছি, এতে করে শুকনো মরিচগুলো খুব দ্রুতই মিহি হয়ে যাবে। এরপর শুটকিগুলো বেটে নিচ্ছি, আর এই শুটকিতে কিন্তু অনেক কাঁটা থাকে, তাই সাবধানে বেটে নিতে হবে। শুটকিটাকে আমি মিহি করে 2টা বাটা দিয়ে নিব, এতে করে শুটকির কাঁটাগুলো একদম মিহি হয়ে যাবে। এবার কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো যেহেতু সিদ্ধ করা, তাই বাটতে তেমন কোনো অসুবিধা হবে না। বাটার সময় একটু আঠালো আঠালো পাটাটা ধরে আসতে পারে, তবে চিন্তার কিছু নেই, একটু আস্তে আস্তে বেটে নেবেন। কাঁঠালের বিচি ভর্তায় কোনো রকম পানি দেওয়া যাবে না, তাহলে একদম ভর্তাটা পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। আমি ভর্তার মধ্যে বেশি করে কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর আপনারা কিন্তু ধনিয়া পাতাটা কাঁচাই দিবেন, এতে করে ভর্তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার সবকিছু হাত দিয়ে একসাথে মিশিয়ে নিব। কাঁঠালের সিজন থাকতে থাকতে আপনারা একবার হলো চাপা শুটকি দিয়ে এই ভর্তাটা করে দেখতে পারেন, খুবই মজার হয়। আপনারা পান্তা ভাত, গরম ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথেই খেতে পারবেন। তাছাড়া খুদের ভাতের সাথে তো এই ভর্তার জুড়িই নেই। আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আবার একটু বাটা দিয়ে নিয়েছি। এই ভর্তাটা এত মজার হয় যে আমি সপ্তাহে 2 থেকে 3 বার এই ভর্তাটা বানিয়ে নিই, যতদিন পর্যন্ত কাঁঠালের সিজন থাকে। কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও কিন্তু কাঁঠালের বিচি দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারবেন। যাদের কাঁঠালের বিচি পছন্দ না, তারাও কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করে খাবে। এবার আমি ভর্তার ভেতরে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ। একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, যদি ভর্তাটা সাথে সাথে খেয়ে নেন সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ দিবেন। আর যদি ভর্তাটা দীর্ঘক্ষণ রাখতে চান সেক্ষেত্রে ভাজা পেঁয়াজ দিয়ে দিবেন। ভাজা পেঁয়াজটা দিলে এই ভর্তাটা 1 সপ্তাহ আপনারা নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর এরকম সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।